সালাতুল আউয়াবিন। আউয়াবিন আয় তাওয়াবিন মানে তওবার নমাজ। আউয়াবিন কিতাবত লেখা হয়েছে আউয়াবিন, কিন্তু ই হাদিসর ব্যাখ্যা সরা যে মুহাদ্দিসিনে করছেন আউয়াবিন হয়েছেন তাওয়াবিন মানে তওবার নমাজ। হোক সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ফজিলত হইল সালাতুল আউয়াবিন যে মানুষে পড়বা নমাজ পড়ি আমরা খাল লাগি হকলে হোক। আল্লাহ কুরআন শরীফে কইরা ইন্না সালাতি নিশ্চয় আমার নমাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কুরবানি দেই নানি আমরা, আমার নমাজ আমার কুরবানি, ও মাহইয়া ও মামাতি আমার জীবন আমার মরণ। কয়টা হইল? নমাজ, কুরবানি, জীবন, মরণ। কিয়র লাগি? শেষর খানবাদ লিল্লাহি রাব্বিল রব্বুল আলামিনের লাগি। হোক সুবহানাল্লাহ। আর খেরু লাগিনি কইছেন যে সালাতুল আউয়াবিন মাগরিবর বাদে 6 রাকাত নফল সালাতুল আউয়াবিন পড়িবা 12 বৎসরর দিনে রাইতে এবাদত করিয়া যতখান সওয়াব কবুল হইব অতখান সওয়াব তা নামুল্লমাত লেখা হইব। আর যদি খুলুসিয়তর সাথে হলে নমাজ পড়িয়া থাকুন ই হাদিস মিছা নাই। কত বছর? অথচ এই হাফিজি মাদ্রাসাত হাবিজা আমার অত্যন্ত প্রিয় বাজন মানুষ, মখলিস মানুষ। আপনারা দেখছেন নিবে আওয়াজ যাওয়ার রাস্তা খান্দাত মারিবর বাদে ছাত্রর আনাগুনা দেখছেন নানি, তারার ই আমলটা দাইমি। মারিবর বাদে সালাতুল আউয়াবিন ও কুরআনর আশিক হল, কুরআনর হাফিজ হল, এরা প্রত্যেক দিন মাগরিবর বাদে সালাতুল আউয়াবিন তারা পড়েন। হোক সুবহানাল্লাহ। ই পরিবেশে যে আমরা আইতাম পারছি এলাগি মাদ্রাসা দৈন্য হইছে না, আমরা দৈন্য হইছি। হোক সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইছেন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা জি সাইবাতিল মুসলিমে। 3 গুরু মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান করা হয়। দাড়ি ফাখনা মুসলমানরে যদি কেউ সম্মান দেয় হে যেন আল্লাহরে আতুন যান, আল্লাহরে সম্মান হল। এর অর্থ তাই না লই কিছুন নি। আল্লাহ মানা অর্থ কিতা? আল্লাহর কথা মানা। আল্লাহ মানা মানা তে আল্লাহ কইরা 3 গুরু মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান দেওয়া হয়। এর মাঝে পয়লা নম্বর আইনছেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা জি সাইবাতিল মুসলিম। সাইবাতুন শব্দের অর্থ হইল বৃদ্ধ, দাড়ি ফাখনা। বৃদ্ধ মানুষ মুসলমানরে যে সম্মান দিল হে যেন আল্লাহরে সম্মান দিল। মান দিলে মান মিলে। হোকা কিন্তু আমরা তো আমি আমার কথা কইয়ার খালি ফাইতাম হইলে দিতাম না, বুঝছেন নি? 2 নম্বর গুরু হইল হাফিজুল কোরআন, হামিলুল কোরআন। হাফিজে কোরআন রে হে মানুষ হিসাবে তারে সম্মান নাই, তার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ তাহার কারণে তারে সম্মান দেওয়া হইছে, আল্লাহরে সম্মান দেওয়া হইল। সুবহানাল্লাহ। লাগি একটা হাফিজ বাচ্চারে যদি আপনি সম্মান দেন আল্লাহরে সম্মান দেওয়া হয়। এলাগি হাফিজ জানলে সম্মান দিন যান বাবে লাভ। এর বাদে কইছেন একজন ন্যায় বিচারীরে যদি সম্মান দেন, ন্যায় বিচারী আজকে হাজারত একজন পাওয়া মুশকিল, লাখো 1 জন পাইতে পারেন। কুরআন শরীফ এমন কালাম যে কালামও একজন মানুষের জীবনে যা লাগে সব আছে।
মা ফাররাত না ফিল কিতাবে মিন শাই আবিচ্ছা আছে নি আয়াত দিলা মা ফাররাত না ফিল কিতাবে মিন শাই আল্লাহ কইরা ও আমার বন্দা হল তোমরার জীবনে যা লাগে এমন কুন্তা আমি আমার কালামো বাকি রাখছি না সব তোমরারে দিয়া দিছি হুকা সুবহানাল্লাহ